নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে মুচার ডালনা রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে মুচা নিলাম আর একটা পাত্রে হলুদ দিয়ে জল নিলাম। এখন আমার যতটুকু মুচার দরকার ঠিক ততটুকু ছাড়িয়ে নিলাম। এখন মুচাগুলো বেছে নেব ভালো করে। মুচাগুলো বেছে নিলাম, তারপর এভাবে কুচি কুচি করে সবগুলো মুচা কেটে নিলাম। মুচা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিলাম। তারপর কড়াইতে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, আর সঙ্গে দিয়ে দিলাম অল্প হলুদ, তাহলে কালারটা সুন্দর থাকবে, না হলে কালো হয়ে যায়। আর তরকারি রান্না করার জন্য আলু কেটে নিলাম টুকরো টুকরো করে। মুচাগুলো বড়া করে রান্না করব, তাই আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন মশলা করে নেব। জিরে, আদা আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আতপ চাল বেটে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন মেখে নেব। মেখে বড়াগুলো আগে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। বড়া ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা যদি এভাবে রান্না না করে থাকেন তাহলে একদিন ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুবই টেস্টি রেসিপিটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দিব পুরনের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর পরিমাণ মতো নুন আর হলুদ। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। 5 মিনিট রান্না করার পর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আলুগুলো একটু ভেঙে দিলাম। তারপর দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আর বেশিক্ষণ জাল করব না, 2-3 মিনিট জাল করে তারপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর একটু ঝুল অবস্থায় আছে, কারণ ঠান্ডা হলে অনেকটা শুকিয়ে যাবে, যেহেতু চালের গুঁড়া দিয়ে বড়াগুলো ভেজে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।